নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আজ আমি ডিম দিয়ে মোগলাই পরোটার রেসিপি করব। যারা আমার রেসিপিটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। ডিম দিয়ে মোগলাই পরোটা বানানোর জন্য উপকরণ লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনের পাউডার, জিরের পাউডার, হলুদ, চাট মশলা, বাদাম, টোস্ট বিস্কুট, রিফাইন্ড তেল, ময়দা, লবণ। টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। ময়দা, এবার ময়দাটাতে আমি স্বাদ মতো লবণ দিলাম। দু চামচের মতো রিফাইন তেল দিলাম, দিয়ে ভালো করে হাতে করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটাকে বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটু রিফাইন তেল দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। কড়া বসালাম, রিফাইন তেল দিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কা পেস্টটা দিলাম, হলুদ দিলাম, জিরে পাউডার দিলাম, ধনে পাউডার দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। স্বাদ মতো লবণ দিলাম। এবার আমার ভাজা ভাজা হয়ে এসছে। বিস্কুটের পাউডারটা দিলাম, বাদাম দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চাট মশলা দিলাম, মোগলাই পরোটার পুরটা আমার তৈরি হয়ে গেছে।
3টে ডিম ফাটিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম। যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ময়দা মাখার ডোটা আমি লেচি কাটলাম। লেচিগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নিলাম। ফ্রাই প্যান বসালাম, তেল দিলাম। এবার তেলটা ভালো করে গরম হবে। এবার আমি লেচি নিয়ে ভালো করে বেললাম, বড় করে বেললাম। এবার পুরটা মাঝখানে দিলাম, দিয়ে চামচে করে একটু চাড়িয়ে দিলাম। চারপাশ ভাঁজ করে মুড়লাম। এবার আমি হাতে করে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে হাতে করে সোজা করে এটাকে বড় করলাম, পরোটাটাকে বড় করলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি দিলাম। এবার এক পিঠ উল্টে নিলাম, লাল করে ভাজা হয়ে গেল। চার টুকরো করে নিলাম। একদম রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা হয়েছে।
বাড়িতে শুকনো শুকনো আলু চচ্চড়ি করে নিয়ে রেস্টুরেন্টের মতো এই পরোটা স্যালাড সস দিয়ে খাবেন।